আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ক্লিনিক্যাল ট্রিটমেন্টে শুরু হলো প্লাজমা সংগ্রহ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 46,29,000 ছাড়ালো, প্রাণ গেছে 3,08,000-এর বেশি মানুষের। রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনার সচেতনতার অভাব, কেনাকাটা শুরু হওয়ায় বাড়ছে যানবাহন চলাচল। করোনার প্রতিষেধক উদ্ভাবনের দ্বারে পৌঁছানোর দাবি অনেক দেশের, হার্বাল চিকিৎসাও আলোচনায়। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনার ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য প্লাজমা সংগ্রহ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে প্লাজমা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই চিকিৎসা শুরু করল। শারমিন আজাদের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বহু দেশে প্লাজমা থেরাপি শুরু করা হয়েছে। একইভাবে বাংলাদেশের করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের সারিয়ে তোলার জন্য এ থেরাপি প্রয়োগের মাধ্যমে প্রাথমিক গবেষণা করার ক্লিনিক্যাল ট্রায়াল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 3 জনের টেস্ট নেওয়া হবে, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি। দেওয়ার ব্যাপারটা কিন্তু পরে, আগে কালেকশন হবে, কালেকশন আজকে করা হবে, করার পরে আমরা সিদ্ধান্ত নিব কোন রোগীকে দেওয়া হবে না দেওয়া হবে। এটা দেখতে আপনার ক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়ালের একটা অংশ। করোনাজয়ী যে চিকিৎসকরা প্লাজমা দিতে রাজি হয়েছেন তারা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক। এদিকে করোনা রোগীদের সেবা দিতে এসে বিভিন্ন সময়ে করোনা আক্রান্ত হন 40 জন চিকিৎসক। তারা পরবর্তীতে সুস্থ হয়ে ফেরেন। এই যুদ্ধে জিততে হলে প্রচণ্ড মানসিক শক্তি দরকার, যে আমাকে বেঁচে থাকতে হবে। মনে সাহস রাখতে হবে। এটা আমরা যারা ফাইট করছি বা আমরা যারা আক্রান্ত হয়েছি, আমরা ইনশাল্লাহ এখন ভালো আছি। আমরা সবাই এখন সুস্থ হয়ে আবার কর্মস্থলে আজকে আমরা যোগদান করলাম। এই চিকিৎসকদের নিয়েই সম্বর্ধনার আয়োজন করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। করোনা মানে সুস্থ হয়ে যাওয়া, এরকম আমাদের সকল ডাক্তার নার্স ধীরে ধীরে সকলেই সুস্থ হয়ে আসছে। অতএব আপনিও যদি আক্রান্ত হন, আপনিও সুস্থ হয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। সুস্থ হয়ে আবারও চিকিৎসা সেবায় যোগদানের প্রতিশ্রুতি দিলেন করোনা বিজয়ীরা। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 46,29,000 ছাড়িয়ে গেছে, আর মৃতের সংখ্যা 3,08,000-এর বেশি, আর সুস্থ হয়েছে প্রায় 17,66,000-এর বেশি মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা 14,84,084 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে 88,000-এর বেশি মানুষের। মৃতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 34,000, আর আক্রান্ত হয়েছে 2,36,000-এর বেশি। এদিকে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থানে রয়েছে রাশিয়া, সেখানে আক্রান্ত 2,72,000-এর বেশি, তবে সেই তুলনায় মৃতের সংখ্যা কম, মাত্র 2,537 জন। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিপণী বিতান ও দোকানগুলোয় কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে দেখা দিচ্ছে সচেতনতার ঘাটতি। সামাজিক দূরত্বর কোনো তোয়াক্কা করছে না কেউ, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আরও জানাচ্ছেন ড্যানিত রং। ঈদকে কেন্দ্র করে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের শর্তে খুলে দেওয়া হয় শপিং মল ও বিপণী বিতানগুলো, কিন্তু কেনাকাটা করতে আসা মানুষ সুরক্ষা বলতে শুধু মাস্ক ব্যবহারেই ক্ষান্ত। কেউ নজর দিচ্ছেন না সামাজিক দূরত্বের বিষয়ে, ঘোরাফেরা করছেন যত্রতত্র। এমন অবস্থায় বেড়ে যাচ্ছে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা। কিছু কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, সামাজিক দূরত্ব একদমই মানা হইতেছে না। টোটালি ঝুঁকি দেখতেছি, বিশেষ করে এখন আমার কাছে যেমন হচ্ছে
এখন গৃহিণীরা বেশি ইফেক্টেড হবে, কেন মার্কেটে ওদিকে দেখলাম যে বেশিরভাগই গৃহিণী, কেন আমাদের ছেলেদের থেকে মহিলা বেশি। আর ব্যবসায়ীরা জানালেন, ঈদকে কেন্দ্র করে সীমিত আকারে ব্যবসা পরিচালনা করলেও আশানুরূপ ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। খুলতাম না, তাও আমাদের সেলসম্যান আছে, আমরা মালিক আছি, ঘর ভাড়ার টাকা আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। 2 মাস ধরে দাদা বৈশা খাইছি, তখন দাদা অনেক কষ্টের মধ্যে আছি, যা বলার মতো না। কাস্টমার তো সকালবেলা যাওয়া টুকটাক দেখা যায়, কিন্তু 2টার পরে তাও দেখা যায় না, কারণ এর আগে মার্কেট খালি হয়ে যায়। এই যে আপনার পরীক্ষা নিরীক্ষা করি, যদি তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আমরা ঢুকতে দিই না, তারপরে হ্যান্ড ইউজ করে হ্যান্ড ওয়াশ করে তারপর ঢুকাই। তবে সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোনো কমতি দেখতে চান না কেউই। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। এদিকে সীমিত পরিসরে শপিং মল খোলায় রাজধানীতে বেড়েছে যানবাহন চলাচল। গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছে ট্রাফিক পুলিশ। গণপরিবহন বন্ধ থাকলেও রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যানে গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে অনেককে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদের বাবু। বাবুবাজার ব্রিজের ট্রাফিক সিগন্যালে গাড়ির চাপ দেখে মনে হতে পারে রাজধানী ফিরেছে স্বাভাবিক অবস্থায়। করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে শপিং মল খোলার পর ঢাকার সড়কে বেড়েছে যান চলাচল। যানবাহন চলাচলে ব্যস্ত সময় পার করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকলেও গুলিস্তান এলাকায় রিক্সা, ভ্যান, পিকআপ, সিএনজি, অটোরিকশা এবং প্রাইভেট গাড়িতে ঘরে ফেরার তাড়া দেখা গেছে মানুষের মধ্যে। না 3 ফুট দূরত্ব আছে ভাই, এখানে 3 ফুট দূরত্ব তো আছে। আমরা যদি কাজ কাম না করি, আমাদের তো সরকার ঘরে এসে খাওয়ান দিয়ে যাবে না। এটা অন্যায় হয়েছে, সামাজিক দূরত্ব মানে এখনো পারিনি। অন্যায় হওয়ার পরও মানে করছেন, এখন তো ভাই পেটের দায়ে করতে হইতেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলে যাত্রী পরিবহন। এতদিন তো বের হয়নি আর কি, এখন ঘরে অনেক সমস্যা আছে, সমস্যার কারণে আর কি এর জন্য বের হয়েছি। হ্যাঁ জানি, এটা আমার অনেক বিপদে পড়ে যাচ্ছি। সে একা একটা সিএনজি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পেটের দায়ে যাইতেছি, এখানে ডাইরেক্ট যদি একটা সিএনজি ভাড়া করে নেই তাহলে লাগবে 150 টাকা। পুলিশ বলছে, অপ্রয়োজনে যানবাহন চলাচল রোধে চেকপোস্ট বসিয়ে নিয়মিত জরিমানা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হতে হবে। আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে তাড়াই দেওয়ার জন্য। ইজি বাইকের তো কোনো ইয়া নাই, কাগজপাতি নাই যে মামলা করবো, জরিমানাও করতেছি। এদিকে দোকানপাট, শপিং মল খোলার অনুমতির সুযোগে অনেকে দোকান বসিয়েছেন ফুটপাতে। সেই সাথে সামাজিক দূরত্ব না মেনে চলছে ঈদ কেনাকাটার হিড়িক। বাধ্যতামূলক আসতেই হবে, কারণ বছর শেষে একবার ঈদ হয়, কারণ এখন যদি কেনাকাটা না করি তখন কখন করব বলেন? মানুষ না মানলে আমরা কি করব? আমরা তো মানার চেষ্টা করতেছি। মানে এত গাদি করে আসা আসলে ঠিক না, তারপর তো আমরা মানি না, এটা আমাদেরই দোষ। দোকানপাট, শপিং মলে যাওয়ার অজুহাতে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে পুলিশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পৃথিবীর প্রতিটি উন্নত দেশ করোনা নির্মূলে কাজ করে যাচ্ছে। প্রতিষেধক উদ্ভাবনের দ্বারে পৌঁছেছে বলে অনেক দেশই ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। তারপরও হতাশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর বাইরে কোনো দেশ হার্বাল চা, আবার কেউ বা ভেষজ আয়ুর্বেদিক চিকিৎসার কথাও বলেছে। প্রতিষেধক নিয়ে নানা মত থাকলেও বিশ্ব নেতারা কিন্তু একমত হয়েছেন এই সেবাগুলো বিনামূল্যে দেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে। আরও জানাচ্ছেন মোবাইল দিক করি। চীনের উহানে নভেল করোনা ভাইরাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিশ্চিত করা হয়েছিল গত বছরের 31 ডিসেম্বর। মাঝে কেটে গেছে 136 দিন। 4 মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছেই। এর প্রতিষেধক তৈরিতে যে কটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্না তৈরি ভ্যাকসিনটি প্রথম ধাপ পার করে এখন দ্বিতীয় ধাপে পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষার কাজও দ্রুতই শুরু হবে। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন হোজে বলেছেন, এই গ্রীষ্মে তারা ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করবেন, কারণ এর মধ্যে দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে বলেও ধরে নেওয়া যায়। তৃতীয় ধাপে সাধারণত মানব শরীরে টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়, তার ফল ইতিবাচক হলে শুরু হয় পরের ধাপ। এদিকে মাদাগাস্কারে হার্বাল চায়ের পর এবার রোগীদের চিকিৎসার জন্য আয়ুর্বেদিক 4টি ওষুধের পরীক্ষা শিগগিরই চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ভারত। তারা আশাবাদী ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে করোনা মহামারীর জয়ের পথ দেখাবে। এদিকে ভ্যাকসিন হাতে আসলে বিশ্বজুড়ে তা বিনামূল্যে বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান বিশ্ব নেতারা। এরই মধ্যে বিশ্বের 140 জনের বেশি সাবেক ও বর্তমান রাষ্ট্রনেতার সই করা এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।
করোনা ভ্যাকসিন এলে তার প্রথম চালান যুক্তরাষ্ট্রের জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছিল ফ্রান্সের ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানি সানোফি। এরপরে বিশ্বজুড়ে যে তীব্র সমালোচনা শুরু হয়েছে, তারই মধ্যে সাবেক ও বর্তমান এই বিশ্ব নেতারা এমন আহ্বান জানালেন। মোবাল্লিক করিম, মাই টিভি। পাওনা বেতনের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মহাখালীর ওয়্যারলেস গেটে অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। এতে রাস্তায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটে। অবরোধকারীরা জানান, অ্যাপারেল গার্মেন্টস থেকে 2 মাসের পাওনা পরিশোধ না করে কর্তৃপক্ষ শনিবার কারখানা বন্ধের ঘোষণা দেয়। আর কারখানা কর্তৃপক্ষ জানান, বিজিএমইএ এর দিক নির্দেশনা মোতাবেক সকল সিদ্ধান্ত পরিচালনা করা হচ্ছে। শিগগিরই টাকা পরিশোধ করা হবে। বোনাস বেতন না দিয়ে বন্ধ দিছে, আমি করে না জানে আর খুলবো না, একদম বন্ধ দিয়ে দিছে। গেটে তালা লাগাইছে, এখন মালিক আমাকে ফোন ধরে না। অফিসে নোটিশ টানায় দিছে, গার্মেন্টস একবারে বন্ধ, আমাদেরকে জানায় না। দ্বিতীয়ত আমরা বলে কাজই করি না, তাহলে আমরা কিসের পয়সা পাবো? মার্চের বেতন দিছি আমরা, এপ্রিল আমরা সাবমিট করছি বিজিএমইতে নথি দিয়েছে, নথি ব্যাংকে দিছি। ব্যাংক থেকে আমরা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি, যদি সরকার টাকা দেয় তাহলে তাদের বিকাশ নাম্বারে টাকা যার যার ঢুকে যাবে, আমরা ওই অনুযায়ী দিচ্ছি। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।